ভারতীয় রেল দেশের প্রাণ। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই রেল লাইনের উপর নির্ভর করে চলাচল করে। কিন্তু আপনি কি জানেন এই লম্বা রেল লাইনগুলো কিভাবে একটানা জোড়া থাকে? আজকের ভিডিওতে আমরা জানবো এটি ওয়েল্ডিং বা অ্যানুমিলোথার্মিক ওয়েল্ডিং এর সম্পূর্ণ প্রক্রিয়া, যা রেল লাইনের শক্তি এবং নিরাপত্তার মূল ভিত্তি। এটি ওয়েল্ডিং মানে অ্যালুমিনোথার্মিক ওয়েল্ডিং। এটি এমন একটি ওয়েল্ডিং পদ্ধতি যেখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অত্যন্ত উচ্চ তাপমাত্রা তৈরি করে ধাতু গলানো হয়। এখানে প্রধান উপাদান আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম পাউডার। এই দুই উপাদান একসাথে জ্বালালে একটি শক্তিশালী রাসায়নিক বিক্রিয়া ঘটে, যা প্রায় 2500 সেন্টিগ্রেড তাপমাত্রা তৈরি করে। এই তাপে রেল লাইনের লোহা গলে এবং দুইটি আলাদা রেল একসাথে জোড়া লাগে। আগে রেল লাইন জোড়ার জন্য ফিস প্লেট ব্যবহার করা হতো, কিন্তু এতে অনেক সমস্যা ছিল। ট্রেন চলার সময় শব্দ হতো, বেল্ট ঢিলে হয়ে যেত, রক্ষণাবেক্ষণ বেশি লাগতো। এটি ওয়েল্ডিং ব্যবহার করার ফলে কন্টিনিউয়াস রেল তৈরি হয়। ট্রেন চলাচল মসৃণভাবে এবং কম কম্পন, বেশি নিরাপত্তা। এই কারণেই আধুনিক রেলওয়েতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। তবে হ্যাঁ, এটি ওয়েল্ডিং একটি কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ, কারণ এখানে অত্যন্ত গরম মোল্টেন মেটাল ব্যবহার করা হয়, তাই নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হেলমেট, ফেস শিল্ড, হ্যান্ড রেস্টেন্ট গ্লাভস এবং সেফটি শুজ। এছাড়াও কাজের আগে পুরো এলাকা ঘিরে দেওয়া হয় এবং ফায়ার সেফটি প্রস্তুত রাখা হয়, কারণ একটা ছোট্ট ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এখন দেখে নেব এর প্রিপারেশন। স্টেপ 1, রেল কাটিং। ক্ষতিগ্রস্ত অংশ কেটে ফেলা হয়। স্টেপ 2, গ্যাপ সেটিং। দুটো রেলের মধ্যে নির্দিষ্ট গ্যাপ রাখা হয়। স্টেপ 3, অ্যালাইনমেন্ট। রেলকে সোজা লাইনে সেট করা হয়। স্টেপ 4, ক্লিনিং। ধুলো ও মরিচা পরিষ্কার করা হয়। স্টেপ 5, মোল ফিক্সিং। রেলের চারপাশে মোল বসানো হয়। এই ধাপগুলো ঠিকভাবে না করলে ওয়েল্ডিং দুর্বল হবে। এরপর প্রি হিটিং করা হয়। গ্যাস বার্নার দিয়ে রেলের দুই প্রান্ত গরম করা হয়। এই ধাপ ওয়েল্ডিং এর কোয়ালিটি উন্নত করে। এখন আসছে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। থার্মাল মিক্সচার ক্রুসিবলে রাখা হয় এবং ইগনিশনে জ্বালানো হয়। এই বিক্রিয়া তৈরি হয় অত্যন্ত গরম মোল্টেন মেটাল, যার তাপমাত্রা 2500 সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছায়। রিঅ্যাকশন শেষ হলে মোল্টেন মেটাল মোল্টের মধ্যে ঢেলে দেওয়া হয়। এই গলিত ধাতু দুই রেলের গ্যাপ পূরণ করে এবং একটি শক্ত জয়েন্ট তৈরি করে। এই সময় অত্যন্ত সতর্ক থাকা খুবই জরুরি। মোল্টেন মেটাল ধীরে ধীরে ঠান্ডা হয়ে শক্ত হয়। ন্যাচারাল কুলিং করা হয়, কোনো নড়াচড়া করা হয় না। এই ধাপটি জয়েন্টের শক্তি নিশ্চিত করে। এরপর সবার শেষে আসে ফিনিশিং এর কাজ। মোল্ড খুলে ফেলা হয়, অতিরিক্ত ধাতু কেটে ফেলা হয়, গ্রাইন্ডিং করে স্মুথ করা হয়। শেষে রেল হেড সম্পূর্ণ সমান করা হয়, যাতে ট্রেন চলাচলের সময় কোনো সমস্যা না হয়। আগুন, বিজ্ঞান আর দক্ষতার মিশ্রণে তৈরি এই এটি ওয়েল্ডিং আমাদের যাত্রাকে করে নিরাপদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আরও এমন তথ্যবহুল ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।